খুলুন খুলুন, সব খুলে বলুন। আসলে খোলাখুলি তো কিছু নাই, সমস্যা আমার না, আমার বন্ধু। যা খোলার উনি খুলি বলুক। সমস্যা মানে? দেখ বন্ধু, ডাক্তার, কবিরাজ, উকিল এদের কাছে কোনো কিছু লুকাইতে হয় না। তোর ভিতরে যত সমস্যা আছে, মানে শরীরে যত গোপন মানুষের সমস্যা থাকতে পারে না, রোগ তো থাকতেই পারে, তাই না? তার কাছে খুলে বল, আজকে খুলে বলতেই হবে বন্ধু, বল। আরে বাবা, কবিরাজের কাছে কোনো কিছু লুকাতে নেই। এখানে আমি আর আপনার বন্ধু ছাড়া কেউ নেই, লজ্জা পাওয়ার কোনো কিছু নেই, সব খুলে বলুন। আরে কি খুলবো, আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। বলছি সব খুলে বলুন। কবিরাজের কাছে কোনো কিছু গোপন করতে নেই, তাহলে আমার দিতে সুবিধা হবে। চিকিৎসা আপনি একদম জায়গা মতো এসে পড়েছেন। এরকম কত দুর্বল রোগীকে আমি সবল করে ছেড়ে দিয়েছি। টেনশন করবেন না, ভরসা রাখেন। এই মায়ারানীর সর্বরোগ নিরাময় কেন্দ্র থেকে কেউ কখনো খালি হাতে ফিরে না। না না না, সেটা আপনার দেখলেই বোঝা যায় কিভাবে ফিরে যাবে খালি হাতে। আসলে আপনি যেরকম বুঝাচ্ছেন ওইরকম কোনো সমস্যা আমার আসলে নাই। সমস্যা আছে, তুই সত্যি সত্যি তোর শরীরে যে সমস্যাগুলো এগুলো বল। সমস্যা যদি নাই থাকে তাহলে বিয়ে করতে ভয় পাও কেন? তোরে কোন তোরে কে কইস আমার 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 বিয়ে করতে সমস্যা, আমার বিয়ে করতে ভয়? কথা একটা বললে বুঝোস আরেকটা। আমি যদি জানতাম তুই আমার একটা দৈত্য মার্কা কবিরাজের কাছে নিয়ে আসবি, আমি তো জীবন আসতাম না। তো এটা কাজ কর, আমি উঠি, তুই দেখ। যাওয়া যাবে না, আমি আন্টির কাছে কসম খেয়ে আসছি, তোর বিবাহের সমাধান না করা পর্যন্ত আমি বাসায় ফিরবো না। রাগ করিস না বন্ধু, প্লিজ। মান সম্মানের বিষয়ে চুপ করে বস, দেখ মায়েরানি কি বলে। সরি মায়েরানি আপা, আসলে আমার বন্ধু অনেক লাজুক তো, চেহারাটা দেখেন, লজ্জায় বলতে পারতেছে না। আপনি যদি অনুমতি দেন তাহলে ওর হয়ে সমস্যাগুলো আমি আপনাকে খুলে বলি। আপনারা কি দুইজন একসাথে ঘুমান, মানে একসাথে থাকেন? ঠিক না, আলাদা আলাদা থাকি। তাহলে আপনি কি করে বুঝবেন ওনার কি সমস্যা? আপনি কি ওনার স্ত্রী লাগেন? আস্তাগফিরুল্লাহ, কি বলেন? তাহলে ওনার রাতের সমস্যা না দিনের সমস্যা সেটা তো উনিই বলতে পারবে। আর এই যে আপনি এত লজ্জা পাচ্ছেন কেন? আপনাকে যদি আপনার বাসা থেকে জোর করে বিয়ে দিয়ে দেয়, আপনি তো বাসরাতে পালিয়ে যাবেন, তখন আপনার লজ্জা কোথায় থাকবে? এই জন্য সব খুলে বলুন। আমার খোলার কিছু নাই, আমার কোনো সমস্যা নাই। আর সত্যি কথা বলতে আমার মান সম্মান গেলে যাক, আমার তারও প্রয়োজন নেই। কিন্তু আমার আসলেই কোনো সমস্যা নেই। আপনি যে সমস্যার কথা বলতেছেন ওই চিকিৎসারই আমার প্রয়োজন নেই। আপনি একটা কাজ করেন, আপনি আমার বন্ধুর একটু চিকিৎসা করে দেন। ওর এখনো অনেক সমস্যা, অনেক বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়ে শাদী হয় নাই, গার্লফ্রেন্ড থাকে না। আর আরেকটা মেজর সমস্যা আছে, ও হচ্ছে এখনো বাচ্চাদের মতো বিছনায় শিশু করে দেয়। ঠিক আছে বন্ধু, সব কিছু খুইলা বল। হ্যাঁ বন্ধু, আপনি কেন? বন্ধু আমার কিসের সমস্যা? বন্ধু খালাগো, আমার কথা তাড়াতাড়ি এভাবে তাকায় না। মায়েরা নিয়ে আপা আমার খাইতে হবে না, পাওয়া অনেক জ্বর আসতেছে। আমি এখন যাই, আমার কোনো সমস্যা নাই। এই আমার ফিস দিয়ে যান। আমার বন্ধুর কাছে নিয়ে এসেছি। আমার ফিস দিয়ে যান। গন্ধ বাড়িলে কি হইব? আপনার মনটা কিন্তু বালা। এই আপা, তুই সারাক্ষণ শুধু মোবাইল টিপি করিস কেন? হ্যাঁ, তোর পড়াশোনা নাই? পড়াশোনার মধ্যে তো কোনো মনোযোগ নাই, আছে শুধু মোবাইল নিয়ে। যা যা পড়তে পাস। তোর কথা বাজলে কি হবে? মনটা আসলে পরিষ্কার। শোন, এই জোশী, ম্যাডাম করে দেখ নিয়ে কে আসছে। Mama, I am very busy. I am hyper তুই তো নায়ক জসিমের থেকেও বেশি ব্যস্ত। পড়াশোনা শুধু সারাদিন টিকটক, দরজাটা খোলার পর্যন্ত সময় নেই।
আলাইকুম। ভালো আছেন মা? ওয়ালাইকুম আসসালাম। তুমি আমাকে আম্মা বললা কেন? আমার তো একটা ছেলে আর একটাই মেয়ে, আর ছেলেকে তো এখনো বিয়ে দেই নেই, তাহলে আম্মা বললা কেন? মা, আজকাল কি পরিবার থেকে বিয়ে দিতে হয়? সবাই তো নিজেরাই বিয়ে করে নেয়। কি হয়েছে মা? আরে রিঙ্কি, কেমন আছো তুমি? মানুষ বলে যে ননদিনী রায় বাঘিনী, কিন্তু তোমাকে দেখে কিন্তু একদমই এরকম মনে হচ্ছে না। মাশাআল্লাহ, কি শান্ত তুমি। কি বলছেন এসব? কে আপনি? আমি তোমার ভাইয়ের একমাত্র বউ, তোমার ভাবি। আরে কি বলছেন ভাবি? আসলে তুমি ভিতরে আসলে কি? আরে জসিম, কেমন আছো তুমি? আই এম ফাইন, ভেরি গুড, নাইস। আমি ভালো আছি, কিন্তু আমি তো আন্নারে ছিলাম না। আপনি আরে কিভাবে ছিলেন আপা? ভাবি। ভাবি? আর আঙ্গো ভাইয়া তো কোনো বিয়েই করে নাই। ভাবি আইলো কোন জায়গা থেকে? বুঝি আলাইছি, ভাইয়া তাইলে তলে তলে কাম করি আলাইছে না। কোনো সমস্যা নাই, আমি কোনো মাইন্ড করি না। কিন্তু ভাবি, কত হইলো আন্নে আর নাম জানলেন কিভাবে? ইয়ান তো আর মাথার মধ্যে ঢুকতেছে না। আরে তোমার ভাইয়া তোমার কথা, আম্মার কথা, রিঙ্কির কথা আমাকে এত বলেছে, কিভাবে থাকবো বলো? কি ব্যাপার, বাসায় তো চিৎকার চেঁচামেচি কিসের? কি আর হবে, এত নাটক না করলেও পারতি ভাইয়া। সত্যি কোনো দিন চাপা থাকে না। তুই বিয়ে করেছিস, আমাদের বললে কি হতো? আমাদের বললে কি আমরা অমত করতাম? অন্তত পক্ষে মাকে এমন কষ্ট দেওয়া তোর একদমই ঠিক হয়নি। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আমি এবার বিয়ে করলাম কবে? মানে আবার কি? সেই প্রথম দিন থেকে আমি চিট হয়ে আসতেছি তোমার কাছ থেকে। আর তোমার না আমাকে রিসিভ করার কথা ছিল। আমি কেন আপনার রিসিভ করতে যাবো? আমি তো আপনাকে চিনি না। আপনি কে? ছিল না মানে? কি বলতেছো তুমি এসব? এখন আর নাটক করো না তো। মা তো মেনেই নিয়েছে আমার। যা করার তা তো করেই ফেলছিস, এখন আর তো নাটকের কি দরকার? মা, তুমিও শুরু করছো। আমি তো ওনারে ভালো মতো চিনিই না। জানতাম আমি যে তোমাকে না জানাই যদি আমি তোমার বাসায় আসি, তাহলে তুমি এরকম একটা মস্ত বড় নাটক সাজায় ফেলবা। এর জন্যই আমি সাথে করে আমাদের কাবিননামাও নিয়ে আসছি। না না মা, কাগজপত্র দেখানোর কোনো দরকার নাই। আমরা কাবিননামা দেখতে চাই না। হ্যাঁ, তুমি ওগুলো ভিতরে রাখো। রিঙ্কি, যা তো, তোর ভাবি কিনে ভিতরে যা, রুম দেখায় দে, রেস্ট নিক। মা, তুমিও কি শুরু করলাম আমি না বুঝলাম না। আর এই মেয়ে তো আমাদের সবাই ব্ল্যাকমেল করতেছে। খেলা তো জমি গেছে গো। যাই, সবাইরে নিউজটা দিয়ে আইয়ের যাই। এই আরে বড় গালা, আই মিছা কথা কোনো কিল্লাই। আমি কি তোর পেটে জন্মাইছি নাকি তুই আমার পেটে জন্মাইছিস? হ্যাঁ, কোনটা ব্ল্যাকমেল আর কোনটা নাটক সেটাকে আমি বুঝি না। এই রিঙ্কি, যা তো, তোর ভাবিকে নিয়ে ভিতরে যা যা। মা, কোনো দরকার নাই, আমি তোর রুম চিনি, আমি নিজে একাই যেতে পারবো। এই তুমি আমার লাগেজ নিয়ে আসো না? ইন্টারেস্টিং ঘটনা। এটি বাড়ির মধ্যে কিয়া কয় জানেননি? কয় হাই এই বাড়ির বউ। দেখছেন কত বড় সাহস? জি বাবা, বউ দেখতে মাশাআল্লাহ, হ্যাভি সুইট কিউট। একবারে দেবীর নাম, বুঝছেন? দেবী 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 চিনেন না? দেবীর মতো একবারে। জি বড় খালা, আইয়ান ফোন গান রাখি, আর আরো অনেক জায়গায় ফোন দিতে হবে, বুঝছেন? জি রাখি। জি গুড বাই, গুড বাই। জি বাই বাই। কারো ফোন দিই? মালাফু, মালাফুর ফোন দিতে হইব। স্বামী স্ত্রীর ঘর, দরজা লাগাবো, দরজা খোলা রাখবো, তাছাড়া আমি এখন চেঞ্জ করবো। আচ্ছা, এখন যা হচ্ছে আমি এগুলো অতিরিক্ত। কে আপনার হাজবেন্ড, কে আপনার স্বামী? মানে ফাইজলামি করার জায়গা পান না। শোনো, কিয়া মালাফু ফোন ধরে না কিল্লাই? অনেকরকম ইন্টারেস্টিং সময় ফোন ধরে না কিল্লাই? আরে মালাফু ফোন ধরেন, ফোন ধরেন। হ্যাঁ, ফোন দিচ্ছি। আসসালামু আলাইকুম মালাফু, ভালো আছেন নি? মালাফু, আই জসিম স্পিকিং। মালাফু, ঘটনা তো ঘটে গেছে কই। আঙ্গ বিরাতা মানে বড় ভাই
বিয়া করি বউলই বাড়িতে চলে যাইছে মাইয়া দেখতে নি মাইয়া দেখতে একদম মাল সরি মালাবু ভুল বাইরে হয়ে যাইছে মানে কারিনা কারিশমা কাপুর আছে না হেদিকে লাগান একদম সুন্দর দেখতে বুঝছেন নি মালাবু আপনি তাড়াতাড়ি চলে আইয়েন তাড়াতাড়ি আইতাইতাম না আচ্ছা ঠিক আছে আজকে যদি না আইতে পারেন কালকে চলে আইয়েন জি জি রাখি মালা জি জি আসসালামু আলাইকুম আর কারে ফোন দিও ভাইজি মনির অ্যাঙ্গেলটা ফোন দিতেই আই লাভ ইউ সো মাচ। আরে আপনার হাত ছাড়েন। দেখেন আপনি আমার যেই ধরনের ছেলে মনে করছেন আমি কিন্তু ওই ধরনের ছেলে না। আচ্ছা আপনার এখানে কে পাঠাইছে আমার একটু বলেন তো, মানে আপনি কেন? ও টাকার জন্য, তাই তো? ছি শাওন, নিজের বউয়ের ব্যাপারে এরকম কথা ভাবতেও কি তোমার বিবেকে একটুও বাঁধলো না? আমি এতদিন কোন শাওনের সাথে কথা বলছি আর এখন এসে কোন শাওনকে দেখতেছি? তুমি এত নিচে নামতে পারো শাওন? ছি। এই আপনি একদম আমার সাথে ঢং করবেন না। আপনার কয় টাকা লাগবে আমাকে বলেন, আপনি টাকা নিয়ে জায়গা থেকে যান প্লিজ। দেখো, সবাই টাকার পাগল না, কিছু মানুষ ভালোবাসার পাগল হয়। আর আমাদের সত্যি বিয়ে হয়েছে, তুমি কেন মনে করতে পারতেছো না আমি তো সেটা বুঝতে পারতেছি না। এবার কিন্তু একটু বেশি বেশি হচ্ছে। আর আমি আপনার হাজবেন্ড হবো কি হবে? আমি তো আপনার ভালো মতো চিনিই না। চিনো না? ঠিক আছে, প্রমাণ দিতে হবে তো। কি এগুলো? পাইছো? তোমার প্রমাণ পাইছো? এখন বিশ্বাস হয়েছে তোমার? প্রমাণ পাইছো? এখন কিছু মনে করতে পারতেছো? প্লিজ এখন সব বাদ দাও আর লক্ষ্মী ছেলের মতো থাকো। আর তোমার বাসার সবাইকে গিয়ে বলো যে আমি আসলেই তোমার বিয়ে করা বউ। চেঞ্জ করি না? নোটতাজে চলছে দেশের সবচেয়ে বড় সেলস ক্যাম্পেইন, জিতবে সবাই নোটতাজে। মামা আমি তো একটু চরম বিপদে ফেসে গেছি। আরে কি এমন বিপদে পড়ছো যে একদম চরম ভাবে ফাইসা গেছস? মামা আজকে হুট করে বাসে একটা মেয়ে আসছে, আয়শাই বলতেছে ওনাকে আমার বিয়ে করাবো। আবার আমাদের দুজন একসাথে ছবি আছে, কিন্তু বিশ্বাস কর মামা আমি আজকে এই মেয়ের জীবনের প্রথম দেখলাম। ওরা আমি চিনি না জানি না। আমি না তোরে বুঝাইতে পারতেছি না আমার সাথে কি কি ঘটতেছে। কি কস তুই? ভালোই তো, খারাপ কি? আর এই যে তুই করছে ওই তো, তুই বিয়ে করস আর না করস রেডিমেড একটা বউ তো পাইলি, অসুবিধে। এটা একটা মজা নেওয়ার টাইম না, প্লিজ আমার সাথে মজা নিস না। আচ্ছা তুই কি একটু রাত্রেবেলা আমার বাসায় আসতে পারবি? একটু কথা আছে। আচ্ছা দেখি, আমি চেষ্টা করবো, আমি কথা দিতেছি না, যদি পারে তাহলে ওকে। আচ্ছা ঠিক আছে মামা, একটু ট্রাই করে। আল্লাহ জানে শালা আবার কোন বিপদের মধ্যে ফালাইছে। আচ্ছা মা, তোমার কি মনে হয় বলো তো, ঘটনার মধ্যে কি কোনো কিন্তু আছে? কোনো কিন্তু থাকবে কেন? কোনো কিন্তু নাই। দেখিস নাই মেয়েটা কাবিননামা দেখাতে চাইলো। তুমি যাই বলো মা, ভাবি কিন্তু দেখতে বেশ, ভাইয়ের সাথে বেশ মানিয়েছে। আচ্ছা বিয়েটা যেভাবেই হোক একটা রিসেপশন তো করাই লাগে। সেটা তো করবই। আর শুন না, তো বড় খালাকে একটা ফোন দে, একটু ধরায় দে তো আমাকে। শুধু বড় খালাকে কেন, খুশির খবর সবাইকে জানো। জানাবো, তুই ফোন দে তো এখন। খালা আসসালামু আলাইকুম, মা কথা বলবে। মা। হ্যালো বড়পা, এই শুন না, একটা খুশির খবর আছে তো। কি খুশির খবর? শাওন বিয়ে করছে। হ্যাঁ আমি জানি তো। কি? তুই জানিস? কিভাবে জানিস? কেন, জসিম বলছে? জসিম বলছে? আচ্ছা ঠিক আছে, শুন না তুই চলে আয়। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আবা আন্নেলাই সুপার দুপার হিট খাম লইছি, খাইয়ালাম। সে নাই খাচ্ছি, কিন্তু তোকে মাতব্বারি করতে কে বলছে? ও মা, আই আবার কিচ্ছি। তুই সবাইকে ফোন করছিস কেন? সবাইরে ফোন? ও সবাইরে ফোন করছে কিল্লাই?
আপাই যে কি আর কয় দেখিনি আপা এরকম একটা তরতাজা নিউজ আই কি না জানাই হারিনি আই কি করছি জানেননি আর ফেসবুক করতে ছাড়ি দিছি ভালো করছি না ফেসবুকেও দিয়ে দিছি তুই যা এখন আমার সামনে থেকে যা উনি বিবিসি নিউজ হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই ওর সাথে এরকম খারাপ ব্যবহার করতেছিস কেন যা তো যা দেখবো আমার কিছু লাগবে কিনা আচ্ছা যাচ্ছি আচ্ছা আচ্ছা সারা রাত হেঁটে হেঁটে কি রাত পার করে দিবা আসো শুয়ে পড়ি আর এমনিও পরিবারের অনুমতি সহ আজকে আমাদের প্রথম রাত আপনার কি মাথা ঠিক আছে? শুয়ে পড়বো মানে? আপনি প্লিজ এই মুহূর্তে আমার রুম থেকে বেরোন। আপনি আমার অনেক জ্বালাইছেন, এখন আর জ্বালাই না, প্লিজ আমার একটু ঘুমাইতে দেন। আর আমি এমনি তো বেড শেয়ার করে কারোর সাথে ঘুমাইতে পারি। বললেই হলো। আচ্ছা তুমি কেন আজকে রাত নষ্ট করতেছো শাওন? আপনি প্লিজ আমার সাথে নাটক করবেন না। আচ্ছা আজকে অন্তত আপনি আমার কাছে স্বীকার চান, আপনি কেন আসছেন, কি চান, কে আপনাকে পাঠাইছে? আমি একটা ছেলে কত সুন্দর মা বোন নিয়ে আমার বন্ধু বান্ধব নিয়ে বিন্দাস একটা লাইফ পার করতেছিলাম, আপনি এসে আমার জীবনটা পুরো তেজপাতা করে দিতেছেন। আচ্ছা আপনি একটা কাজ করেন, এতদিন যা কিছু হওয়ার হয়েছে, আপনার কিছু মনে রাখার দরকার নেই, আমিও কিছু মনে রাখবো না। আপনি প্লিজ কালকে সকালে চলে যান। হ্যাঁ দেখো কথা না বাড়ায় ভালো ভালো এখন তুমি আমার সাথে শুয়ে পড়বা। এই ধরনের নেকা ছেলে না আমার একদম সহ্য হয়। আচ্ছা ওয়েট, শুয়ে পড়বা কেন? আজকে তো আমরা দুজন সারা রাত জেগে থাকবো, সারা রাত গল্প করবো। মাথা খারাপ নাকি আমার, নাকি আপনার মাথা খারাপ? চিনি না জানি না একটা অপরিচিত মেয়ের সাথে কিসে সারা রাত গল্প করবো আমি? কেন নিজের বউয়ের সাথে সারা রাত গল্প করতে সমস্যাটা কোথায়? আমার মধ্যে কোনো কমতি আছে নাকি তোমার মাথার মধ্যেই ঝামেলা? আমার মাথায় সমস্যা ছিল না, কিন্তু যে পরিস্থিতি চলতেছে আর এভাবে আগেলে আমার মাথায় সমস্যা হয়ে যাবে, এটা কনফার্ম। আপনারা চিনি না, আমি জীবনে দেখিনি, আপনারা কেন আমি জোর করে আমার নিজের বউ মনে করে সারা রাত বসে বসে গল্প করবো? কি লাভ? তো লাভ ক্ষতির হিসাব করতে তোমাকে কে বলছে? দিনের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায় উড়ে যায়, তোমায় পাবো না জানি শুধু চোখের পানি, পাখি যায় উড়ে যায়। এই জসিম, ভাবি তোমার ভাইয়া তো দেশি মুরগির ডিম খায়, এখানে তো সব ফার্মের মুরগির ডিম। একটা কাজ করো না, একটা দৌড় দিয়ে দোকানে যাও, দোকান থেকে একটু দেশি মুরগির ডিম নিয়ে আসো। চল। ভাবি আর নাকি জাদু টোনা জানেন না? কেন? না ভাইয়া যে দেশি মুরগির আন্ডা পছন্দ করে, আন্ডা জানেন কেন? এখানে জাদু টোনা জানার কি আছে? তোমার ভাইয়াই বলছে। ভাবি এক রাতের মধ্যে আন্নাগো সব কথা শেষ হয়ে গেছে কই না? রাইতে কি আপনারা ঘুমান নাই? ইস চুপ কর তো। আর তোমার ভাইয়ার সাথে কি আমার আজকের পরিচয়? কথা বলতে বলতে এই বাড়ির নারী নক্ষত্র সব আমার জানা হয়ে গেছে। এখন তাড়াতাড়ি যাও, ডিমটা নিয়ে আসো, সবার ঘুম থেকে তো টাইম হয়ে গেছে। ভাবি আইছেন এই বাড়ির কে কখন ঘুম থেকে ওটা হিয়ানো জানি গেছেন কই? হ্যাঁ বুঝতে পারছি ভাবি, আন্নের আর ভাইয়ার লাভ স্টোরি অনেকদিন আগের না? আরে ভাবি আর একটা লাভ স্টোরি আছে, শুনবেন নি? পরে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো। এখন তাড়াতাড়ি যাও, ডিম নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যাইয়ে। বৌমা তুমি রান্না করে কি করছো মা? এই সব কিছু তো জসিমই দেখে। যাও তো রুমে যাও, রুমে গিয়ে বিশ্রাম করো। মা কোনো সমস্যা নাই, আর নিজের বাড়ির কাজ করার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে। আপনি টেবিলে গিয়ে বসেন, আমি নাস্তা নিয়ে বসেছি। তাই তুমি করবা? আমি করবো। আচ্ছা কি ব্যাপার বাবা, খাচ্ছিস না কেন? শরীর খারাপ করলো নাকি? মা হয়েছে কি, ভাইয়া তো সারা রাত ঘুমায় না। ও নো, ভাবি লগে গল্প করছি। ঠিক আছে স্যার, এটা বসে দিয়েছে। কি করছিস ভাইয়া? এই চুপ থাক তুই, তোকে ওকালতি করতে কে বলছে?
আচ্ছা নে খেয়ে নে। শুন, সব কিছু কিন্তু বৌমা রান্না করছে, অনেক মজা হয়েছে। আচ্ছা বলতো, এত সুন্দর একটা মেয়েকে তুই এতদিন আমার কাছে নিয়ে আসিস না কেন? আমি না তোমাদের বিচার বিবেচনা দেখে অবাক হয়ে যেতেছি। একটা মেয়ে জীবনে দেখো নাই, চিনো না, জানো না, এসে বললো তোমার ছেলের বউ, আর তোমরা সেটাই মাইনা নিলা। আর এখন তো তারা রীতিমতো বিশ্বাস করা শুরু করছো, সংসারের দায়িত্ব দিয়ে দিছো। তোমরাই পারবা মা, তোমাদের দিয়েই হবে। এই মেয়ে তোমাদের সবাইকে নিয়ে একটা বিশাল বড় ফাঁদে ফেলবে। সময় মতো আমার এই কথাটা মিলাই নিও। আই চুপ কর তো, তোর আর এত ভান করার কোনো দরকার নেই। রিঙ্কি কিন্তু আমাকে তোর আর বৌমার ছবি দেখাইছে। কোনোভাবে বুঝতেছি না তুই এরকম অবশেষের মতো করতেছিস কেন? বুঝবি না তো, হয়তো আমি বুঝাইতে পারতেছি না, নাহলে বুঝাও না বুঝার চেষ্টা করতেছিস। একটা মেয়ে যারে আমি চিনি না, যারে আমি জীবনে দেখিও না, ওই মেয়ে আমার বউ হয় কেমন? আমার বিয়ে হইলো কবে? বিয়ে হইলো তোরা টের পাইতি না? তোরা জানতি না? শুধু এই জায়গাতেই শেষ না, ওই মেয়ের সাথে নাকি আমার কাবিননামাও আছে। ওই মেয়ের ইনস্টাগ্রাম প্রোফাইলে আমাদের দুজনের একসাথে ছবি। আমাদের নাকি 6 মাস আগে বিয়ে হয়েছে। এটা কেমনে সম্ভব? আর মামা একটা জিনিস কেন বুঝতেছিস না, মানে কিছু যদি নাই ঘটে মানুষ তার এমনি এমনি বানায় বলতো না, তাই না? তাছাড়া এই যে আমি, তারপর তোর আশেপাশে যারা আছে, গত 6 মাস যাবত দেখতেছি তোর ভিতরে অনেক পরিবর্তন আসছে। ফাইজলামির একটা লিমিট থাকে, কথাবার্তা কবি একটা লিমিটে থেকে কবি, এর বাইরে আর কিছু কবি না। দেখতেছস তোর বন্ধু একটা বিপদে পড়ে গেছে, কই একটা মেয়ের কাছ থেকে উদ্ধার করবি না। তোরা যা শুরু করছস আমার তো পাগল প্রমাণিত করে ছাড়বি আমারে। একটা মেয়ে তোদের বন্ধু, বুঝতাছস, নিয়ে যাইতাছে, তোরা কই আমার ওই মেয়ের কাছ থেকে উদ্ধার করবি না, আমার একটা বুদ্ধি দিবি। আমি বুঝতেছি না কিছু। পাগল তাহলে আমি হয়ে যেতেছি, এইখানে উদ্ধার হওয়ার কি আছে? আজব তো, মেয়েটা পরিচয় দিচ্ছে না তোর বউ, মেয়েটার কাছে তো যথেষ্ট প্রমাণও আছে। এখন ওই মেয়ে যদি আইনের আশ্রয় হয় তাহলে তোর কি হবে? তখন তো তুই শেষ। বুঝছি, তোরও গেছে, খালি ক্যাচিংটা আছে, মাদারবোর্ড বাদ নাই। কিচ্ছু করতে হবে না ভাই, যা করার আমি একা করবো, লাগবে না তোর। চুপ, কারো দরকার নেই। আরে মামা রাত কর। ভাবি তুমি কেন চা বানাতে গেলে? নতুন বউ কাজ করছে, আশেপাশের মানুষ দেখে কি বলবে? আমার সংসারে আমি কাজ করছি, এখানে কে কি বললো তাতে কিছু যায় আসে? তুমি তোমার লিকার কম চা খাও। আর মা, এই যে আপনার গ্রিন টি। বৌমা, আমি যে গ্রিন টি খাই এটাও তুমি জানো? জানবো না কেন, আপনার ছেলে আমাকে সবই বলেছে। কিন্তু বৌমা, ছেলের কথা আর বইলো না। এমন ছেলে পেটে ধরছিলাম, এই যে তোমাদের এতদিন বিয়ে হলো সেই কথাটা আমার কাছে গোপন করলো। একটাবার ভুল করো তো আমাকে বললো না। আসলে কি হয়েছে জানো? ও হয়েছে বাবার মতো। এই লোকটার সাথে আমি এত বছর সংসার করছি, কিন্তু তার পেটের কথা আমি বেরই করতে পারতাম না। পুরা বাপের কার্বন কপি হয়েছে। আচ্ছা ভাবি, ভাইয়া না হয় গোপন করেছে, কিন্তু তুমি তো চাইলে আরো আগে আমাদের সাথে যোগাযোগ করতে পারতে, কেন করনি? কি করব বলো, তোমার ভাইয়াই আমাকে তোমাদের সঙ্গে যোগাযোগ করতে দেয়নি। দেখো রিঙ্কি, হাজার হোক ও তো আমার স্বামী, ওর কথা তো আমি ফেলতে পারি না, তাই না? আচ্ছা, তোমার ভাইয়া কোথায়? ওকে তো রুমে দেখলাম না, ও মনে হয় ছাদে। তুমি একটু ওকে গিয়ে বলবে রেডি হতে। আমি না একটু বের হতাম, আমার একটু কেনাকাটা আছে। আর তুমিও কিন্তু রিঙ্কি আজকে আমাদের সঙ্গে যাবে, মা আপনিও কিন্তু যাবে। না না বৌমা, আমি তো যেতে পারবো না, আমার তো পায়ে ব্যথা, আমি বেশি হাঁটাহাঁটি করতে পারি না। তুমি বরং রিঙ্কিকে নিয়ে যাও। এটা বললে তো হবে না মা, এতদিন আপনি বাইরে যান নাই ঠিক আছে, কিন্তু এখন থেকে আপনাকে বাইরে যেতে হবে। আমি আপনাকে জোর করে নিয়ে যাব, কিন্তু আজকের মতো মাফ করে দিলাম, বলতে পারেন সাধারণ ক্ষমা। রিঙ্কি একটু যাও না, রেডি হতে বলো না। আচ্ছা ভাবি, সে না হয়ে যাচ্ছি, কিন্তু আজকে যে আমাকেও সাধারণ ক্ষমা করতে হবে, আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। আজকে বরং তোমরা জামাই বউ দুজনকে ঘুরে আসো, আমি অন্যদিন যাবো তোমাদের সাথে। আচ্ছা কই গেছিলি? ভাবি তোর খুঁজতে খুঁজতে পাগল। ভাবির দালালি করা বাদ দে, ওটা তোদের ভাবি না, এটা ভূত পেতনি। তুই শুধু গায়ে পায়ে বড় হয়েছিস, কিন্তু মানুষ হইলি না। একদম কানের নিচে একটা মারবো, মানুষ অমানুষ বানান করাও ভুলে যাবে। ভাবি,
কানের নিচে একটা মারবো, এখন আমাদের দল ভারী। আয়। ও আসছো? আচ্ছা শোনো, আমরা একটু বাইরে বের হবো, আমার কিছু কেনাকাটা আছে। রেডি হো নাও, চল। আমি কেন রেডি হব? আপনার কেনাকাটা আপনি নিজে গিয়ে করুন। এই এখন কিন্তু অনেক বাড়াবাড়ি হচ্ছে। তুই এত নাটক সিনেমা করতেছিস কেন? হ্যাঁ, এসব নাটক দেখতে তো আমার একদম ভালো লাগতেছে না। এসব নাটক করে তুই কি বোঝাতে চাইতেছিস? যা বৌমাকে নিয়ে যা। আচ্ছা কথা বলতেছো না কেন? কি হয়েছে তোমার? আপনি প্লিজ হাতটা ছাড়েন। আচ্ছা আপনি আসলে কি চান? আপনি কে? দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলতেছি, তুমি আমাকে আপনি আপনি করে কথা বলবা না। আর যদি তুমি আমাকে আপনি আপনি করে কথা বলছো, আমি এমন জোর একটা চিৎকার দিব, সবাইকে ডেকে এনে বলবো যে আমি তোমাকে চিনি না। এখন ভদ্র মানুষের মতো আমার হাত ধরে হাঁটবা। আচ্ছা এটা কি ঠিক হচ্ছে? মানে একটা অপরিচিত মানুষের হাত ধরে এভাবে পাবলিক প্লেসে হাঁটাহাঁটি করবে, এটা তো মোটেও ঠিক। অপরিচিত মানে? আমি অপরিচিত? মানে এমন ভাবে কথা বলতেছো যেন তুমি অন্য কোনো একটা মেয়ের হাত ধরে হাঁটতেছো। আমি তোমার বিয়ে করা বউ, আমার হাত ধরে হাঁটলে কোনো সমস্যা নাই। এখন যেটা বলি সেটা শুনো। জি বলুন। তুমি আমাকে আপনি আপনি করে বলাটা বন্ধ করবা? তোমার ফ্যামিলির সবাই তোমাকে এখন ছ্যাবলা ভাবতেছে। এখন এসব বাদ দাও, হাজবেন্ড ওয়াইফের মতো বিহেভ করো। আমি না আসলে আমি মনে হচ্ছে আমি পাগল হয়ে যাবো। আমার পাগল হওয়া কনফার্ম, কেউ আটকাইতে পারবে না। পাগল তো তুমি আরো আগের থেকেই হয়ে আসো। আমাদের সম্পর্কের কথা তোমার মনে নাই, আমাদের বিয়ের কথা তোমার মনে নাই, আর সংসারের কথা তো বাদই দিলাম। বাট দেখো, এখন থেকে একটা রিকোয়েস্ট, তুমি এসব না চেনা অ্যাক্টিংটা বাদ দাও। কি যে বাদ দিব আর কি যে বাদ দিব না, ওটা তো আমি ভাবতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, চলুন এখন একটু বাসার দিকে যাই। বলো যে চলো বাসার দিকে যাই, তাহলে আমি যাব, নাহলে আমি যাব না। চলো এখন বাসার দিকে যাই। না 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 na 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 মা আপনারটা কেমন হয়েছে বললেন না তো? খুব সুন্দর, তোমার পছন্দ আছে বৌমা? রিঙ্কি, তোমারটা পছন্দ হয়েছে? হ্যাঁ খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। চলো তুমি ট্রায়াল দিয়ে দেখো, ঠিক আছে? যদি সাইজে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু চেঞ্জ করা যাবে। হ্যাঁ শিওর। এই তোরটাও তুই পরে দেখিস। আচ্ছা এত রাতের বেলা তুমি ছাদে কি করতেছো? চলো নিচে চলো, ঘুমাবা। আমি কি এখন আপনার জন্য আমার নিজের মতো করে একটু ছাদে একা সময়ও কাটাতে পারবো না? নিচে থাকা তো আমার কাছে একটা আজাব মনে হয়। সবকিছুর কৈফিয়ত আমার আপনাকে দিতে হবে। অবশ্যই দিতে হবে। শোনো, বিবাহিত পুরুষ মানে হচ্ছে পায়ে সোনার শিকল পরানো তোতা পাখি। তুমি খালি খাঁচায় বসে থাকবা, খাঁচায় বসে বসে আঙ্গুর খাবা, তোমার কোনো স্বাধীনতা নাই। সব কৈফিয়ত তোমার দিতে হবে। এখন চলো, লক্ষ্মী ছেলের মতো তুমি নিচে যাবা, সুন্দর করে ঘুমাবা। আসো। আমি তো লক্ষ্মী ছেলে হয়ে থাকতে চাই, মানে আমি এখনো লক্ষ্মী ছেলে পর্যন্ত আসি, কিন্তু আপনি আমার সাথে যা যা করতেছেন আমি এখন আর শিওর না যে আমি কতদিন এরকম লক্ষ্মী ছেলে থাকতে পারবো। কি হয়েছে আবার? কি ভাবতেছো? ভাবতেছি আমার কত সুন্দর জীবনটা। আহা, চোখের পলকে কি থেকে কি হয়ে গেল। তোমার জীবনের কিচ্ছু হয় নাই, খালি একটা বাক পরিবর্তন হয়েছে। এটা সবার লাইফেই হয়, এটা থেকে চাইলেই আমরা কেউ বের হইতে পারি না। সো তোমাকে এটা মেনে নিতে হবে।
মানুষ মাত্রই মানানসই। আপনি প্লিজ আপনার জ্ঞান দেওয়াটা একটু বন্ধ করেন। আপনার এই পিথাগোরাসের উপপাদ্য সূত্র আমি এখন আর মুখস্থ করতে পারি, আমি ছোটবেলায় এগুলো মুখস্থ করে আসছি। আপনি প্লিজ আমার একটু আমার মতো থাকতেন, আপনি যান। শোনো, তুমি রেগে গেলে কিন্তু তোমাকে আরো বেশি সুন্দর লাগে। আই লাভ ইউ সো মাচ। থাক, আর কিছু বলতে হবে না। আর আমি যে সুন্দর এটা আমি জানি, এটা আমার বারবার কথায় কথায় বলতে হবে না যে আমি অনেক সুন্দর। আপনি আমাকে প্লিজ একটু একা থাকতে দেন, আপনি প্লিজ একটু নিচে যান। ওরে আমার শিকল পড়ার তোতা পাখি রে। আচ্ছা শোনো, তুমি এখন নিচে যাবা, আমি তোমার মাথায় হাত বুলাই দিব আর তুমি সুন্দর করে ঘুমায় যাবা। ওকে চলো। আমি ঘুমাইতে চাই না, আমার এখন ঘুমের কোনো প্রয়োজন নেই, আমি ঠিকঠাক আছি। আপনি নিচে গিয়ে যে কোনো একটা জায়গায় শুয়ে পড়েন, আমি আমার মতো গিয়ে সোফায় শুয়ে পড়বো। যান। না, তুমি এখন আমার সাথেই নিচে যাবা। দেখ ওয়ালপেপারটা বৌমা দিয়ে রাখতে পারিস না? এই যে চা। মা আপনার, এই নাও ধরো তোমার। থ্যাংক ইউ। বাহ, খুব ভালো হয়েছে বৌমা। তোমাকে না কয়েকদিন ধরে একটা কথা বলতে চাচ্ছিলাম, শান্তকেও। কি ব্যাপার মা? আসলে তোদের বিয়ের ব্যাপারটা তো আমরা একটু দেরি করেই জানতে পেরেছি, অনেকদিন তো হলো, এবার কিছু একটা ভাব। কি ব্যাপারে? ধর, বোকা ছেলে, বৌমা বুঝছে তো। ও, আমাদেরও এরকম একটা প্ল্যানিং আছে, তাই না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি একটু আসছি। নোটতাজে চলছে দেশের সবচেয়ে বড় সেলস ক্যাম্পেইন, জিতবে সবাই নোটতাজে। এতক্ষণ লাগে তোমার ফোন ধরতে? আমি তোমাকে সারা দিন ধরে ফোন দিচ্ছি, ফোনে পাচ্ছি না কেন? আরে ব্যস্ত ছিলাম, এজন্য ফোন ধরতে পারিনি। বল কি হয়েছে? তোমার বন্ধু আর তোমার বন্ধুর ফ্যামিলির সবাই মিলে প্ল্যান করতেছে আমাকে প্রেগন্যান্ট বানানো। কি বলিস? বিষয়টা তাহলে তো খুবই সিরিয়াস। দেখো, আমি এখানে আর থাকতে পারবো না, প্লিজ তুমি তাড়াতাড়ি আসো, কিছু একটা করো। আরে এত ভয় পাওয়ার কিচ্ছু নাই, আমি তোদের বাসার দিকে আসতেছিলাম, একটু ওয়েট কর, 5 মিনিট ওয়েট কর, আমি এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে, বাই। কি ব্যাপার, তুমি এখানে? তোমাকে নিচে খুঁজলাম, কোথাও পেলাম না, ছাদে একা একা। এমনি ভালো লাগছিল না আর কি। কিছু হয়েছে আমাকে বলো। না না, তেমন কিছুই হয়, কিছু হয় না। আজকে আমাকে সত্যি করে একটা কথা বলবা? বলো, কি জানতে চাও? তোমার আসল পরিচয়টা কি? আসল পরিচয় মানে? এইটা আবার কেমন কথা? আমি বলছি,
ওর আসল পরিচয় আমি দিচ্ছি। আসলে বন্ধুর ওর আসল নাম আলবিন তন্নি, আমার খালাতো বোন। ও একজন মনোচিকিৎসক। তোর চিকিৎসা করার জন্য ওকে আমি এই বাড়িতে পাঠিয়েছিলাম। বন্ধু, তোর এই চাকরি আর বিয়ে নিয়ে দিন দিন ভয় পাওয়ার যে বিষয়টা সিরিয়াস হয়ে যাচ্ছে, সেজন্য তোর বিষয়ে ওকে বলতে বাধ্য হয়েছে, যাতে ঠিকঠাক তোর চিকিৎসাটাও করতে পারে। আচ্ছা, আমি যে আমার বন্ধু যে শাওনের কথা তোকে বলছিলাম, মানে ওর বিষয়টা কিছু ভাবলি? কোন ফ্রেন্ড? ওই যে বিয়ে করতে চায় না যে? আরে হ্যাঁ, তো ডাক্তার দেখা। আর বাবা, এটা ডাক্তারের রোগ না, তাছাড়া ডাক্তারও দেখাইছি, কিন্তু ওর সমস্যাটা মানসিক। আর তুই যেহেতু মেন্টালিস্ট, মানে তুই একটু ট্রাই করে দেখ না, তোর স্টাডিটাও হলো, অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে, তুই ওর ডিটেলসটা দে আমাকে, এখনই দে। আন্টি যখন তোদের দুজনকে বাচ্চা নেওয়ার কথা বলল, তুইও সংসার করার জন্য মনোযোগী হয়ে গেছিস, তন্নির প্রতি সিরিয়াস হয়ে গেছিস, সেই জন্য তন্নি ভয় পেয়ে গেছে। না 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 না, কিন্তু আমাদের দুজনের একসাথে ছবি, আমার বাসার সব ডিটেইল সব আমি করছি। আমি যখনই তোদের বাসায় আসতাম তখনই ভিডিও করে করে আমি তন্নিকে পাঠাইছি। তার মানে আমরা এই কোন নতুন নাটকের মধ্যে আবার পড়ে গেলাম? আমরা কিন্তু তোমাকে যেতে দিব না। দেখুন, আমি আসলে খুব সরি আপনাদের সবার কাছে, কিন্তু আমি কিছু কথা বলতে চাই। দেখুন, ওনার যে সমস্যাটা আছে এটা আসলে তেমন কিছু না, মানসিক সমস্যা বলতে পারেন। অনেকেরই থাকতেই পারে। এরকম হয় যে আমাদের আশেপাশের মানুষের জীবনের সমস্যাগুলো দেখলে আমরা ভয় পেয়ে যাই, ওনার ক্ষেত্রেও তাই হয়েছে। দেখেন, আপনারা এই অল্প সময়ের মধ্যে আমাকে যেভাবে আপন করে নিয়েছেন, আপনাদেরকে ছেড়ে যেতে আমারও আসলে খুব কষ্টই হবে। কোথায় যাবে তুমি? যেখানে আমার যাওয়ার কথা। এখন তো আপনার সমস্যার সমাধান হয়ে গেছে, সুন্দর একটা মেয়ে খুঁজে বের করে বিয়ে করে নেবেন। এটা সম্ভব না, একজনকে ভালোবেসে অন্য একজনকে বিয়ে করতে পারবো না। ভাইয়া তো ঠিক কথাই বলছে, আমিও চাই। ইউ চাস মানে? চরি ভাইয়া চরি, আবেগের ঠেলায় বলি ফেলাইছি আর কি। মানে আমরা বেগুনে চাই ভাবির লগে আন্নের বিয়েটা হয়ে যাক। একদম ঠিক বলছে। তন্নি, তোর মতামত বল। তন্নিকে অনেক ধন্যবাদ, ওর বিয়ের থেরাপিটা কাজে লেগেছে। ওর বাবা মাকে সবাইকে খবর দাও, আমার ছেলের বিয়ে আমি অনেক ধুমধাম করে দিব। মাশাআল্লাহ, শুরু করি দেই কাজ। না 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 দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।